তিনি এখন বিজেপিতে চলে গেছেন। আর ওয়াশিং মেশিনে গেলে কে কখন পরিষ্কার হয়ে যাচ্ছে এটা বোঝা বড় দায় হয়ে যাচ্ছে। এবার আমি আসবো, বুদ্ধিজীবী শিক্ষক আমাদের সঙ্গে রয়েছে, সব দলই তো তাদের বক্তব্যগুলো রাখছেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানকার মানুষ যখন ভোট দিতে যাবেন, তৃণমূলের দল বদল হয়েছে, একবার এই দলে এসছে আবার এই দল থেকে গেছে, যে ওয়াশিং মেশিন তত বারংবার আমরা শুনতে দেখেছি, কিন্তু সাধারণ মানুষ যে ভাবনা চিন্তাগুলো নিয়ে ভোট দিতে যায় তারা এবারে কোনগুলো ভাবে পূর্ব বর্ধমান এবং কাল্লার বাসিন্দাদের জন্য? অবশ্যই দেখুন, এতক্ষণ ধরে যে আলোচনা হলো সেই আলোচনা দল বদল এবং এই ফল থেকে ওই ফলে যাওয়ারই কথা। অতএব মানুষের জন্য কাজ করার জন্য আমরা দেখেছি বিধানসভা ভোটের আগে এক ঘন্টা কারাগারে জাম, কিন্তু সেই মানুষের জন্য কাজ তারা কতটা করেছেন এইটা হলো আমাদের সবথেকে বড় প্রশ্ন। আজকে কাল্লার মানুষ সাথে পূর্ব বর্ধমানের মানুষ নতুন একজন ক্যান্ডিডেট পেয়েছেন, মনে করা হচ্ছে তিনি জিতবেন না পরের কথা। আমার প্রশ্ন হলো তিনি সংসদে যাবেন তো, মানে তিনি তার ডাক্তারি পরিষেবা বাদ দিয়েও তিনি সংসদের জন্য আমাদের কথা যে জায়গা থেকে উনি সিলেক্টেড হবেন বা হতে পারেন সেটা বিজেপি থেকে যিনি আছেন তিনিও যদি সিলেক্টেড হন, অসীম সরকার তিনি আমি জানি বিখ্যাত কবিয়াল, তিনি অনেক পারফরমেন্স করেছেন বহু জায়গায়। তো আমার প্রশ্ন হলো সাধারণ মানুষের কথা তারা কি বলবেন? আপনি দেখুন আমার যে কাল্লা শহরে আপনি এসেছেন, সেই কাল্লা একটা ঐতিহ্যমণ্ডিত শহর, একটা মন্দিরের শহর। এই কাল্লা থেকে একটুখানি এগিয়ে যান, দেখুন নবদ্বীপ একটা হচ্ছে বিখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান। এই কাল্লা কাটোয়া লাইনে স্টেশন আপনার অমৃত স্টেশন হচ্ছে, কিন্তু ট্রেন পাচ্ছে না। ডবল লাইন হওয়ার পরেও মানুষের কিন্তু ট্রেন দুর্ভোগ কিন্তু সাংঘাতিক রকমের। অতএব আমার মনে হয় যারা এখান থেকে নির্বাচিত হবেন তাদের অবশ্যই উচিত আমাদের যে কাটোয়া কাল্লা লাইন বা কাটোয়া ব্যান্ডেল লাইন সেখানে অবশ্যই ট্রেন বাড়ানো। এই যে ট্রেনের বিষয়টা বললেন, সেখানে আপনারা কতটা সোচ্চার হয়েছে? ট্রেনের বিষয়ে আপনাকে যদি বলি, আমি যখন আজকে 10-12 বছর আগে কলেজে পড়তাম তখন আমরা ট্রেনে যাতায়াত করি। কি পরিস্থিতি ছিল আর এখন কি পরিস্থিতি হয়েছে সেটা যারা ট্রেনে যাতায়াত করেছে 10-12 বছর আগে আর এখন যারা করতে তারা অবশ্যই বুঝতে পারবে। টাইমের কোনো ঠিক ছিল না, ট্রেনের কোনো ঠিক ছিল না। সেই জায়গায় ট্রেন টাইমলি আসে, যথেষ্ট লোকাল ট্রেন আছে, কারণ আমাদের এই রুটে গিয়ে সবাই লোকাল ট্রেন নির্ভরছে। এখন আপনি যদি 10 বছর আগে ফিরে যান তাহলে তো আমি 20-30 বছর আগের কথা বলবো, সে সব কিছু দুনিয়া বদলাচ্ছে, সব কিছুই বদলাবে, উন্নত ব্যবস্থা হবে, কিন্তু এই যে সমস্যাটার কথা বলা হচ্ছে সেইটা নিয়ে বলুন। আমি সেটাই বলছি, 10 বছর আপনাকে তুলনা করতে হবে তো। আজকে নরেন্দ্র মোদী 10 বছর ক্ষমতা